মেয়েরা আসলে কোথায় নিরাপদ, ঘরে, বাইরে নাকি চেনা মানুষের ভিড়ে? মাহিয়ার সাথে ঘটে যাওয়া নির্মম ও লোমহর্ষক ঘটনাটি দেখে আজ স্তব্ধ গোটা দেশ। যে মেয়েটি বুক ভরা স্বপ্ন নিয়ে নিজের সুন্দর ভবিষ্যৎ গড়তে চেয়েছিল, একদল নরপশুর জঘন্য লালসার শিকার হয়ে আজ তার জীবন প্রদীপ নিভে গেছে। এই নৃশংস ঘটনাটি আরো একবার আমাদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। কে এই মাহিয়া, আর কি ঘটেছিল তার সাথে? ঘটনাটি ঘটেছে সবার চোখের সামনে, যা কোনো সাধারণ অপরাধ নয়, বরং মানবিকতার চরম অবক্ষয়। মাহিয়ার পরিবার জানায়, সে ছিল এক অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ে। নিজের পড়াশোনা ও কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকা মেয়েটি প্রতিদিনের মতোই তার গন্তব্যে বের হয়েছিল, কিন্তু সে হয়তো কল্পনাও করতে পারেনি ভূত পেতে থাকা একদল হিংস্র হায়নারা তার পিছু নিয়েছে। নির্জনতার সুযোগ নিয়ে অপরাধীরা মাহিয়ার উপর চড়াও হয়ে এবং তার উপর চালায় মধ্যযুগী বর্বরতা। পাশবিক নির্যাতন শেষে নিজেদের অপরাধ ঢাকতে তারা মাহিয়ার নিথর দেহটি ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন মাহিয়ার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকেই পুরো এলাকায় তীব্র ক্ষোভের আগুন জ্বলে ওঠে। খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশ জুড়ে শুরু হয় নিন্দার ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন সমাজ রাস্তায় নেমে অপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন। কোনো মহল থেকে অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালী চক্র এই জঘন্য অপরাধের ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার এবং অপরাধীদের আড়াল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তবে মাহিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে সাধারণ প্রতিবেশীরা। 2026 সালের এই সভ্য সমাজে দাঁড়িয়েও যখন মাহিয়ার মতো একটি মেয়েকে এভাবে অকাল প্রাণ হারাতে হলো, তখন প্রশ্ন জাগে আমাদের আইন আর প্রশাসনের ভূমিকা নিয়ে। পুলিশ প্রশাসন অবশ্যই জানিয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে তদন্তের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তবে সাধারণ মানুষের দাবি একটাই, কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাবকে তোয়াক্কা না করে মাহিয়ার খুনি ও ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিতে হবে।